আসসালামু আলাইকুম। সুমাইয়া রেসিপি বাংলার পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের রেসিপিটি শুরু করেছি। আজ তৈরি করে দেখাবো মুগ ডালের নকশি পিঠা। কিভাবে ঝটপট এই মুগ ডালের নকশি পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন, আজকের ভিডিওতে কিছু টিপস দেওয়া থাকবে। আশা করছি আজকের এই সহজ রেসিপি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে দেরি না করে আজকের রেসিপিটি শুরু করি। নকশি পিঠা তৈরি করার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ মুগ ডাল। এই ডালটাকে চুলার আঁচ কমিয়ে সোনালি গোল্ডেন করে ভেজে নিতে হবে। তো আমার ডালটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি। নর্মাল পানি দিয়ে এই ডালটাকে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। তো দেখুন আমি হাত দিয়ে কষলিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ ডালে কিন্তু প্রচুর ময়লা থাকে। এই ডালটাকে আমি একটি পাইপ্যানে নিয়ে নিয়েছি ধুয়ে। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। তারপরেতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে 10 মিনিট সেদ্ধ করে নিলেই হবে। তো আমি ডালটাকে সেদ্ধ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তা আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এই ডালটা যখন ফুটে উঠবে দিয়ে দিচ্ছি এখন 3 কাপ পরিমাণ চালের গুঁড়া। এই মেজারমেন্টটা আমি বলে দিচ্ছি, এই কাপ হচ্ছে 1/3 কাপ পরিমাণ। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট জাল করে নিলে হবে। তার ফাঁকে আমরা শিরা তৈরি করে নেব। এখানে আমি একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি একই কাপে 1 কাপ পরিমাণ চিনি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা, তেজপাতা, দারুচিনি। তো এখন আমরা শিরাটা জাল করে নেব। এদিকে আমাদের চালের গুঁড়ার মিশ্রণটা একদমই রেডি হয়ে গিয়েছে। এখন একটি স্প্যাচুলার সাহায্যে আমি মিক্স করে নিচ্ছি। তো দেখুন আমি চুলা থেকে নামিয়ে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। এতে করে খুব দ্রুত ঠান্ডা হয়ে যাবে। কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। এই ডিম দেওয়ার কারণে পিঠাগুলা খেতে খুবই মুসমুসে হবে। তো এই ডোটা মাখিয়ে নিয়েছি। দেখুন আমাদের ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই ডো থেকে আমি সামান্য পরিমাণ লিচি কেটে নিচ্ছি রুটি তৈরি করার জন্য। নকশি পিঠা তৈরি করার জন্য আমাদের আর কি কি লাগছে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটি টিন কাটা নিয়েছি নকশি পিঠার শাঁস তৈরি করার জন্য, আর নিয়েছি 2টি টুথপিক। যেহেতু আমাদের হাতের কাছে খেজুরের কাঁটা থাকে না। এখন আমি রুটি বেলে নিচ্ছি। রুটির পুরুত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এই পিঠাগুলা একটু ভারী করেই তৈরি করতে হয়, তা না হলে আপনার পিঠা তেলে দেওয়ার পর একদমই তেরা বাঁকা হয়ে যাবে। আমি একটি রুটি বেলে এর নিচে একটি কাগজ দিয়েছি। তা আপনারা যে কোনো পলিব্যাগ দিয়েও তৈরি করতে পারেন, এতে করে পিঠার স্বাদটা ভালো হবে। মাঝ বরাবর আমি একটি পানির বোতলের ক্যাপ দিয়ে দাগ কেটে নিয়েছি। এখন টুথপিকের সাহায্যে আমি ফুলটা উঠিয়ে নিয়েছি। তো আপনারা হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি এটা বলে বোঝানোর কিছু নেই, দেখেই বুঝে নিতে হবে। তো এখন আমি টিন কাটার সাহায্যে পিঠার সাইড কেটে নিচ্ছি। বাস আমাদের একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। আমি আরও একটি পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এটা হচ্ছে পাতা পিঠা। তো একটি রুটির মাঝ বরাবর এভাবে কেটে নিয়ে মাঝখান থেকে একটি দাগ কেটে নিচ্ছি, যেহেতু আমরা এটা পাতা পিঠা তৈরি করব। আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। আমাদের আরও একটি পিঠা তৈরি হয়ে গিয়েছে। সেম পদ্ধতিতে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। তো দেখুন আমাদের সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে এগুলো ফ্রাই করার পালা। চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে তেল ফুটিয়ে নিয়েছি। এখন একটি পিঠা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই পিঠাগুলো ভেজে নিতে হবে। তো এখন আমি পিঠার একটি পাশ উল্টিয়ে দিচ্ছি।
তো দেখুন আমাদের পিঠাগুলা ভাজা হয়ে গিয়েছে। এই পিঠাগুলা একটু ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এখন আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন এই পিঠাগুলো আমি সরাসরি শিরাতে দিয়ে দেব। আমরা আগে থেকে যে শিরা রেডি করেছি, এখন এই ঠান্ডা শিরার মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তো শিরা থেকে উঠিয়ে আমি এই পিঠাগুলো একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। এখন আমি আপনাদের মাঝে একটি পিঠা ভেঙে শেয়ার করছি। এই পিঠাগুলো একদমই মুড়ির মতো মুসমুসে হয়ে থাকে। আমার আজকের রেসিপি দেখে যদি কেউ এই পিঠাগুলো তৈরি করেন একদমই পারফেক্ট হবে। আশা করছি আজকের এই সহজ রেসিপি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও বলছি, সেই সাথে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। আল্লাহ হাফেজ।